একদম তুফান চলে আসছে, অন্ধকার হয়ে দেখেন অবস্থা। এখন প্রায় বিকাল 4টা। বিকাল 4টাতেই কি একটা অবস্থা। এটা দুপুর থেকেই শুরু হয়েছে অন্ধকার, আর এখন দেখেন অবস্থা। এই আম গাছের অবস্থা কি করতেছে, তুফান, মারাত্মক তুফান। গরু আইছে পিজ্জা একদম, গরু হাওয়ার থেকে দৌড়িয়া ভিজা চলে আছে। শিলা বৃষ্টি হচ্ছে দেখুন অবস্থা। গরু দিন করে পরে ভগবান রক্ষা করি সকলকে। আমি যাই করো তুমি একদম ঘন বৃষ্টি হয়েছে। দেখেন অবস্থা কিভাবে পানি পড়তেছে ঘন হইয়া। পানির ঢাল দিয়েছে বাড়ি থেকে, পানির ঢাল। হাওয়ারের দিকে, তোমার দিকে তো রয়েছে না রে, 500 পিলে তো ক্ষতি হবো। গরু তো দুপুরে খায় না ঘাস, দুপুরে বাড়িতে পরে রোদের লাগি। আজকে রোদ দিয়েছি, হঠাৎ করে পড়ছে বৃষ্টি। তন্দারে গরু কি আইছো না? ও যাইব এই যে সুস্থির দ্বারাতে মিশনি এটা বুঝছি। আচ্ছা, এখনো আবার শ্বাস করছে, অন্ধকার হয়ে আইতেছে। এখনো বিকাল, সন্ধ্যা কিন্তু হয় নাই, বিকাল। এখন মাত্র 5টা বাজে। 4টা থেকে শুরু হয়েছে, এখন বাজে 5টা। আর এদিকে দেখো অন্ধকারের পর প্রকৃতি কেমন। হাঁস, এদিকে সাদা হাঁসের ফার্ম। আমি যেতেছি হাওরের দিকে, একদম অন্ধকার চারপাশ। গরু আছে কে জানে কোথায়। গরু নেই, গরু বৃষ্টির জন্য সব গেছে বাড়িতে। আর হাওরের আবহাওয়া দেখো, অন্ধকার চারদিক। আমি যেতেছি একদম হাওরে ভিতরে, দেখি ভিতরের মধ্যে আছে কিনা আমাদের গরুগুলো। এই যে দেখেন অবস্থা, এই রেখে শুকনা ডেঙ্গা খাচ্ছে, বহু ডেঙ্গা হইব এইখানে। মানে নেড়া কয় কি, নেড়া এলা কাইটে এখানে রাখছে, কিন্তু তুলতে পারছে না। এই যে সব একদম ভিজাই আনিছে, শুকনা ছিল ডেঙ্গাগুলো সব ভিজা শেষ। আমি আছি হাওরের আবহাওয়া দেখেন কেমন লাগছে, সবাই কমেন্টে জানিয়ে দেবেন। খুঁজতে পাইলাম দুইটা, ওরে পাইলাম। ওর মা হইলো সামনেটা, আর ভিতরেরটা হলো আরেকটা আছে, এটা একদম পিছনে। কে ভিজে না শোল এত বৃষ্টির মতো।
ওই যে ওইটা সামনেরটা হইলো ওর মা, হইলো সামনেরটা, তো ঘাস খাচ্ছে। বৃষ্টির মধ্যেও যায় না এই বাড়িতে খাবারের লাগিয়া। ওই যে খাইতেছে, বাকিগুলা চলে গেছে আমাদের গুলের ভিতরে, গোয়ালের ভিতরে। বিজলি চমকাইতেছে। ওইদিকের কাকারাও গরু বিছাইতেছে, গরু খুঁজে দেখতেছে। দেখো কিভাবে বজ্রপাত হচ্ছে। ওই যে ওই দিক থেকে আরো গরু আসছে। হ্যাঁ, 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 হ্যাঁ। কি ঠান্ডা লাগে নাকি? শীতে কাঁপতাছে ঠান্ডায়। এটা কি আপনার দানা পাথরটা? এনম বহু কয়েকটা গরু ঘাস খাইতেছে। এখন ঠান্ডা পড়ে আসছে তো ওরা বেশি করে ঘাস খায়। দুপুরের রোদে ওরা খাইতে পারে না, বাড়িতে চলে যায়। ওরা খাইতেছে খুব করে। প্রত্যেকটা গরু ঘাস খাইতেছে আর হাঁটতেছে। সাদা সাদা হাঁস, চায়না হাঁস নাকি? হ্যাঁ চায়না, বিদেশি। হাঁসটার নাম ভুলে গেছি। একদম সাদা, এটা পোলট্রি মুরগির মতো ওদের কালার। দূর থেকে অনেকে বলবে এটা পোলট্রি মুরগি। পেট পেক করতেছে। ওই যে ওরা খাইতেছে, ঘুরতেছে, বসতেছে। ওরা এত দেশি জাতের হাঁসের মতো এত উচ্ছৃঙ্খল না, শান্ত, খুবই শান্ত। শুধু প্যাক প্যাক করে, প্যাক প্যাক। বহু হাঁস এখানে। এই হাঁস আপনারা যদি কেউ দেখে থাকেন কমেন্টে জানিয়ে দেবেন আর নামটা লিখে দেবেন। ও এটার নামটা মনে হয়েছে চায়না পিকিন জাতের হাঁস, চায়না পিকিন, চায়না পিকিন জাতের হাঁস। এটা এটা মাছ বলতেছি, মাংস আর ডিম উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এটা নাকি সরকারিভাবে একটা উৎপাদিত
প্রজেক্ট। এখানে এই আপনার এরাই এসেছে আজ থেকে 1 মাস আগে, আর 1 মাসেও বাচ্চাগুলো ভালো বড় হয়ে গেছে, ছোটো ছোটো আছেন একদম ছোট আসার সময়।